মহিলাদের পোশাক নিয়ে কথা বলছেন। তারা বলছেন কে রাত জাগে, কে রাত জাগে। শুধু একটাই কথা বলবো তৃণমূলের লোকজনদের, কিছু তো রহম করুন, একটু তো লজ্জা করুন স্যার। পরিকল্পিত মৃত্যু ঘটিয়ে আপনারা ফেঁসে গেছেন, মানুষ জেগে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর 5টা নারী অত্যাচার রেপের মতো করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা প্রশাসনিকভাবে স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তরের সংগঠিত অপরাধ। মাফিয়াদের বাঁচাতে একটা বোনকে ক্ষতবিক্ষত করে মাফিয়াদের শক্তি প্রদর্শনে মেরে দেওয়া হলো। তার একটা পার্ট, এই মৃত্যুর একটা পার্ট হচ্ছে রেপ। শুধুমাত্র এটা রেপের ঘটনা নয়, মাফিয়া সিস্টেমকে বাঁচাতে চাইছে তৃণমূল সরকার। আর তৃণমূল সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচাতে চাইছে কোটি কোটি টাকা রেমুনারেশন নেওয়া 20 জন উকিল। আর সেই উকিলরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের যা যা প্রশ্ন তার কাছে থতমত খাচ্ছেন, উত্তর দিতে পারছেন না। বেরিয়ে আসছে কীভাবে পরিকল্পিতভাবে পুলিশ এই মৃত্যুকে, এই খুনকে, এই হত্যাকাণ্ডকে, এই রেপ সমেত এই পুরো ন্যাক্কারজনক ঘটনাকে আনন্যাচারাল ডেথ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং যেখানে রক্ত ধোয়া হয়েছিল সেই বাথরুম পিডব্লিউডি ভেঙে দেওয়া হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন যে 30 বছরে আমার কর্মজীবনে এমন ঘটনা আমি লক্ষ্য করি। রাজ্য পুলিশের একটা অপদার্থ ভূমিকা আমরা দেখলাম, প্রকাশ পেল। সারা পশ্চিমবঙ্গের মানুষই একই কথা বলেছেন। সুপ্রিম কোর্ট অবাক হয়ে গেছেন, তারা উত্তর দিতে পাচ্ছেন না বিচারকদের প্রশ্নের। কপিল সিব্বলের মতো কোটি কোটি টাকার 20খানা লয়ার, এই অপদার্থ ক্রিমিনাল, মানুষ মারা, মানুষের ভোট লুট করা, জীবিকা লুট করা, চাকরি বাকরি চাল ডাল লুট করা, প্রাণ লুট করা, এই খুনি সরকারকে বাঁচাতে তারা নেমেছেন। আমরা দেখেছিলাম 14 তারিখ রাতে যখন হামলা হয়েছিল, কলকাতা পুলিশ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে লুকিয়েছিল। মিথ্যে কথা, কেউ লুকায়নি। কলকাতা পুলিশ অত্যন্ত যোগ্য। পুলিশ মন্ত্রী এবং পুলিশ কমিশনার ষড়যন্ত্র করে পুলিশদের বসিয়ে দিয়েছিল যাতে একটা সাধারণ শান্তিপূর্ণ যে প্রতিবাদ চলছিল আমাদের মায়েদের, বোনেদের, বাবাদের, দাদাদের, সেইখান থেকে কিছু হাফ প্যান্টুল পরা, হাফ লুঙ্গি পরা কিছু বাঁদর গিয়ে যাতে 4 তলায় প্রমাণটা লোপাট করে দিয়ে আসতে পারে। কিন্তু 3rd ফ্লোর আর 4 তলা অশিক্ষিতরা গুলিয়ে ফেলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা পশ্চিমবঙ্গ শুনতে চাইছে না। তিনি মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে। ওনার আজে বাজে কথার কোনো উত্তর পশ্চিমবঙ্গ দেবে না। উনি আগে প্রমাণ লোপাট করালেন কেন? পুলিশকে দিয়ে, স্বাস্থ্য বিভাগকে দিয়ে তার উত্তর দিন, তারপর ফালতু কথার উত্তর দেবে পশ্চিমবঙ্গ। আজ একজন মহিলা ডাক্তারের কথা উঠে এলো, যিনি 3 তলায় সেমিনার রুমে ঘোরাঘুরি করছিল। দেখুন, যাদেরই দুর্নীতিতে জড়িয়ে ভেতরের লোক ছাড়া এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তারা কারা? তারা হয় পুলিশের লোক, আর নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য বিভাগের লোক। ঘেঁটি এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেটা রাজ্য সরকারের, এর মধ্যে 3টে বিভাগ জড়িয়েছে, পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং তারপর পিডব্লিউডি। কাউকে ছাড়া হবে না। তারা গুলিয়ে দেবার, মুছে দেবার চেষ্টা করেছে প্রমাণ। হত্যাকে দেখে, ক্ষতবিক্ষত শরীরের হত্যাকে দেখে যারা আনন্যাচারাল ডেথ বলে ডায়েরি রুজু করেছিল সকালবেলা, এফআইআর হবার আগেই পোস্টমর্টম হয়ে গেল। কেউ বাচ্চা নয়, সত্যিটা বেরোবে। সুপ্রিম কোর্টে থতমত খাচ্ছে 20 জন কোটি কোটি টাকায় ক্রিমিনাল রাজ্য সরকারকে বাঁচাতে যাওয়া উকিলরাও সুপ্রিম কোর্টে তারা থতমত খাচ্ছেন। বিচারপতিরা বলছেন এই রকম অপরাধ, সংগঠিত অপরাধ তারা এর আগে কোনোদিন কোথাও দেখেননি। পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে এরকম দেখেনি। এরকম কোনো সরকারের এই ধরনের পরিকল্পিত, মুখ্যমন্ত্রী প্রোটেক্ট করতে নেমে পড়েছেন ক্রিমিনালদের। এটা কিভাবে হয়? পুলিশ সকালবেলা, ডাক্তার সে থানাতে জিডি করছে সকালবেলা, কিসের অস্বাভাবিক মৃত্যু। সে বলছে, থানাতে প্রথম জানাচ্ছে পুলিশকে একজন অচৈতন্য মেয়ে পড়ে আছে। আরে ইউ আর ডক্টর, সবাই জানে যে আপনি পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্যে একজন। নালে মৃতদেহ দেখে যে কেউ নাড়ি ধরে বলে দিতে পারে কে বেঁচে আছে আর মরে গেছে। তাকে ঘোষণা করা হচ্ছে প্রথমে অজ্ঞান, তারপর পুলিশ তার বাড়িতে ফোন করে, হাসপাতাল তার বাড়িরও ফোন করে বলছে যে আত্মহত্যা।
আনন্যাচারাল ডেথ এফআইআর হবার আগে পোস্টমর্টম হয়ে গেল, বডি প্যাক হয়ে গেল। কোথায় পোস্টমর্টম হলো? এই সন্দীপ রায়ের নির্দেশে চলা এই চূড়ান্ত দুর্নীতির আখড়া, অপরাধের আখড়া আরজি করে, যেখানে তার নির্দেশেই পোস্টমর্টমের রিপোর্ট তৈরি হবে, মানুষ বাচ্চা নয়। পিডব্লিউডি ডিপার্টমেন্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেঙে দিয়েছেন বাথরুম, রক্ত হাত ধোয়ার জায়গা। আর কি বলবো, স্বাস্থ্য দপ্তর, আরজি কর, তারা এফআইআর টানেনি। এফআইআর হয়েছে মৃতা ডাক্তারের বাবার চিৎকারে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া যে কিছু নয় তা আমরা সবাই জানি। আর সম্মানীয় সুপ্রিম কোর্টের এত অভিজ্ঞ বিচারপতিরা বুঝতে পারবেন না? এই রাজ্য সরকারের পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং পিডব্লিউডি বিভাগ, তৎসমেত মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার, তারা কোথায় নির্বাণ যাত্রা করবেন ঠিক করে নিন। যা শোনা যাচ্ছে স্বাস্থ্য ভবনের বহু আগে আটকে দেওয়ার পরিকল্পনা আছে আপনার স্বাস্থ্য ভবন? বিভিন্ন জায়গায় গার্ড দেওয়া হয়েছে। আরে কত আটকাবে? এত পুলিশ নামিয়েছে, মানে এত পুলিশ তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আটকানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মানুষের মিছিল ভেঙে দেওয়া হচ্ছে, কারণ তারা সত্যি কথা বলছে। এই এত পুলিশ যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, তাহলে ডার্বি ম্যাচ হলো না কেন সেদিন? যদি এত পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় থাকে সত্যিটাকে আটকাবার জন্য, তার মধ্যে একটা পুলিশ সেদিন রাত্রে যদি ওই বোনটার পাশে থাকতো, ওই ডাক্তার বোনটা আজকে বেঁচে রয়েছে, সে আজকে পেশেন্ট দেখছে। প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে।